হচ্ছে মীর জাফর আর একজন মহিলা ছিল ঘসিটি বেগম। আমি সহকালীন এই দুই শীর্ষ নেত্রীকে ঘসিটি বেগম বলে থাকি। ব্রিটিশ শাসন করেছে, পাকিস্তান শোষণ, আর সমকালীন রাজনীতিবিদরা শুধু ভাষণ আর স্লোগান। তৃতীয় রাজনৈতিক শক্তি মানে এই নয়। আমাকে অসম্ভব হচ্ছে আপনারা কি রাজনৈতিক দল হয়ে গেলেন নাকি? যেদিন রাজপথে বাংলাদেশের ভোটারের 51% লোক এসে বলবে যে তোমরা রাজনৈতিক দল করো, আমরা আছি, সেদিনই রাজনৈতিক দল হবে। ততদিন পর্যন্ত এভাবেই ওই ঘসিটিদের বিরুদ্ধে কথা বলেই যাও। আমি মাথা নোয়াতে পারি, এই দুই মায়ের কাছে আমি মাথা নোয়াতে পারি যদি তা হয় যুক্তিযুক্ত, কিন্তু আমার পেটের জন্য, তোমার পেটের জন্য, সকলের পেটের জন্য প্রয়োজন আরেকটি মুক্তি, যুদ্ধ। সেই যুদ্ধে অস্ত্র বারুদ গোলা বারুদ লাগবে না, 21 আগস্টের গ্রেনেড হামলা লাগবে না, 10টা অস্ত্র আনতে হবে না। সে যুদ্ধে মাথার যুদ্ধ করতে হবে। যে দেশে পাহাড় থাকে, সমুদ্র থাকে, প্রাকৃতিক সম্পদ থাকে, সেই দেশ কোনদিন গরিব রাষ্ট্র হতে পারে না। পরের স্বার্থ রক্ষণ করবার জন্য যদি আপনি করেই থাকেন, তাহলে আপনি শীর্ষ ব্যক্তি হলেও ঘসিটির অপবাদ থেকে আপনি রেহাই পাবেন না। বাংলাদেশ গত 6 মাস কোন কার্যক্রমে অংশগ্রহণ করে নাই। ডক্টর সাহেব বসে গেছে আর কামরুল্লাহ হাসান বসে গেছে। মনে রাখবেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত কথা বলে যাবো, জানাবো এবং বাংলাদেশের নিকট সময়ের মধ্যে একটি সামাজিক আন্দোলনের মাধ্যমে ঘসিটিদের বের করবো। ভোটের আগের দিন 500-1000 টাকা আর যে আকিস বিড়ি খায় এবং ধরের কাছে আর ওই বঙ্গবন্ধুর চেহারা মনে করে সকাল 8টা থেকে 5টার মধ্যে নৌকা, ওই জিয়াউর রহমানের কথা চিন্তা করে নৌকা